হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আমি বিদেশের মধ্যে চলে আসছি তখন আমি এই ভিডিওটি আসলে দিতে পারি নাই। আমার মোবাইলের মধ্যে অনেক দিন থেকে গেছে, প্রায় 2 বছর পর্যন্ত এই মোবাইল ভিডিওটি আমি রেখে দিচ্ছি, কারণ আমি ভাবছিলাম কোনো এক সময় পেলে আমি এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করব। আসলে যখন আমি বিদেশে চলে আসলাম তখন আমি অনেক টেনশনে ছিলাম। এই টেনশনে থাকার কারণে আমি ভালো মতো ভিডিওগুলো দিতে পারি নাই। কারণ আমি যখন বিদেশে চলে আসছিলাম তখন আমার মুরগির সমস্যা ছিল, অনেক রকমের সমস্যা ছিল। আসলে সব কিছু আসলে শেয়ার করা যায় না, মনের মধ্যে রেখে দিয়েছিলাম আর কি। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। বিস্তারিত আমি আলোচনা ভিডিওর মধ্যে করতেছি। তো আসলে আমি এখন বর্তমানে আছি চট্টগ্রাম এয়ারপোর্টের মধ্যে। এটা হচ্ছে যখন আমি আসছিলাম তখন এয়ারপোর্টের মধ্যে কথা বলতেছিলাম, কিন্তু আমি কথাগুলো এগুলো রিমুভ করে দিছি। সেটার জন্য আমি এখন আমার ভয়েস দিয়ে আমার তথ্যগুলো দিচ্ছি আর কি। তো আসলে আমি যখন বাড়ি থেকে যখন বের হয়েছিলাম তখন অনেক কিন্তু ভিডিও করছি, সেগুলো দিচ্ছি না। কারণ আসলে এটা না দেওয়ার কারণ একটা হচ্ছে আসলে এগুলো দিলে মন খারাপ লাগে, কারণ ভিডিওগুলো দেখলে সেটার জন্য। তো আমি যেগুলো এয়ারপোর্টের থেকে যে ভিডিওগুলো দিতেছি সেগুলো। তো আমি আসলে এখন কিছুক্ষণ পর আমি বিমানের মধ্যে উঠে যাব আর কি, কারণ আমার সময় নেই। কারণ আমি যখন বিদেশে আসছিলাম তখন রমজান মাসের মধ্যে, আমার রমজানের প্রায় রোজা 10টার মধ্যে আমি এখানে বিদেশের মধ্যে চলে আসছিলাম আর কি। আসলে রমজানের মধ্যে আসতে গেলে অনেক খারাপ লাগে, কারণ খারাপ লাগার একটাই কারণ, কারণ আপনি দেখেন আসলে আমাদের যে মানুষ বিদেশ থেকে ঈদ করার জন্য দেশে যায়, আর আমি দেশ থেকে বিদেশে আসছি সেটার জন্য। তো এটা হচ্ছে পুরা চট্টগ্রাম এয়ারপোর্ট। আমি আপনাদেরকে ঘোরায় দেখাচ্ছি ক্যামেরার মধ্যে। তো আসলে আমাদের এয়ারপোর্টটা অনেক সুন্দর লাগে, চট্টগ্রাম এয়ারপোর্ট অনেক সুন্দর দেখতে। তো আমার ভাইটার ওখানে দাঁড়ায় আছে, আমি এখন যাচ্ছি ওইখানে। তো আমার খালাতো ভাই আছে, তারপর আমার ভাইয়ার শালির হাজব্যান্ড আছে। তো ওরা সবাই আসছে। এটা হচ্ছে আমার ভাইয়ার শালির হাজব্যান্ড, আর ওর হচ্ছে তার বন্ধু। তো এটা হচ্ছে আমার খালাতো ভাই, এটা হচ্ছে আমার ভাইয়া, এটা হচ্ছে আমার খলু ভাইয়া যেটা আমার সাথে বিজনেস করে সেটা। তো আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। আমার ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনটা দেখাইতে পারি নাই, কারণ ইমিগ্রেশন দেখাইতে পারি নাই কারণ এখানে মোবাইল ক্যামেরা করা এলো নাই সেটার জন্য। তো এখন এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে আপনার একটা, যেটা ইমিগ্রেশন শেষ করার পরে এই জায়গাগুলোর মধ্যে বসে থাকতে হয়। সেখানে সবগুলো যখন সবাই ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, ইমিগ্রেশন শেষ হওয়ার পরে এখানে এই রুমের মধ্যে সবার থেকে এসে বসতে হয়। তো আসলে আমাদের রমজান মাসে তো সেটার জন্য এখন বিমান কিন্তু চলে আসবে। এখন বিমান চলে আসলেও কিন্তু এখন আমাদেরকে যেতে দিবে না, কারণ রমজানের মধ্যে মোটামুটি আমাদের ইফতারি করে তারপর মানে বিমানের মধ্যে ঢুকাবে আর কি। তো এখন এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স বিমান, বড় বিমান যেটা, এটার মধ্যে না, আমরা আরেকটা যেটা ছোট বিমান আসে সেটা যাব, সেটার মাধ্যমে। এটা হচ্ছে বড় বাংলাদেশ এয়ারলাইন্স যেটা বিমান, সেটা আসলে এই বিমানগুলো যখন যখন ছোট ছিলাম আসলে দেখার জন্য অনেক অনেক চেষ্টা করতাম, অনেক আগ্রহী থাকতো কখন বিমানের করে চড়বো, বিমানের মধ্যে যাব, সেটা বিমানের মধ্যে চড়বো, সেটা আসলে একটা অনেক ছিল, ফিলিংস ছিল ছোটোবেলা থেকে। কিন্তু এখন দেখেন যখন বড় হয়ে গেছে আসলে বিমান মধ্যে নতুন যখন যাচ্ছি তখন উঠতে ভালো লাগতেছে, যখন বিদেশে গিয়ে এখানে পৌঁছাইছিলাম তখন অনেক খারাপ লাগছিল। আসলে বিমান দেখতে কিন্তু সুন্দর, এই সুন্দরের কারণে মানুষের অনেক জীবন বা সুন্দরও হয় আবার অনেক খারাপও হয়। সেটা এই বিমানের মধ্যে যখন আমরা ভিতরে উঠি তখন অনেক ভালো লাগে, যখন ওই এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যখন নামি তখন অনেক অনেক খারাপ লাগে। আসলে এটা কিন্তু বলে বোঝানো যায় না সেটার জন্য। তো আসলে আমরা যেটা মনে করি আসলে বিমান দেখতে যতটুকু আমরা একটা সৌন্দর্য মনে করি, আগ্রহী মনে করি, আসলে যখন এটা আগে সব সময় ইউজ করবেন, যখন যাতায়াত করবেন তখন আপনার থেকে আর বিমানটা ভালো লাগবে না, তখন আপনার থেকে বিমানটা দেখলে খারাপ লাগবে, যেমন ধরেন এখন আমার থেকে লাগতেছে সেরকম। আসলে বিমানে করে এক দেশ থেকে এক দেশে আসা যায়, কিন্তু যাওয়াটা এত কি সহজ না। আসতে কিন্তু যতটুকু কঠিন হয়, কিন্তু যেটা তার চেয়ে বড় কঠিন। তা এই বিমানটা হচ্ছে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স বিমান এটা। এটা এটা এখন এটা কিন্তু এটার মধ্যে সৌদি আরবের যাত্রীগুলো যাবে, সেটা সৌদি আরবের যাত্রীগুলো আসবে আবার যাবে। এখন সৌদি আরব থেকে আসছিল, সেটা আমি যতটুকু শুনছিলাম ততটুকু। তো এখানে দেখছিলাম আর কি। তো ওই মনে করেন এখানে যেটা বিমান আমি দেখতেছি এটা কিন্তু আস্তে আস্তে না, এটা এখানে সামনে একটা মানুষ আছে, সেটা কিন্তু ওকে ইশারা দিচ্ছে বিমানটা কীভাবে ল্যান্ড করবে, থামাবে সেটা। তো কিছুক্ষণ পরে এটা বিমানটা থেমে যাবে।
তো আমরা আরেকটা যেটা বিমান আছে সেটা করে চলে যাব, কিছুক্ষণ পর উঠবো। তো ওটার সাথে সাথে আমরা আমি আপনাদেরকে সব কিছু দেখাবো, যখন বিমানে উঠবো তখন দেখাবো সব কিছু, তো আপনারা দেখতে পারবেন। আমি আমি আপনাদেরকে সবসময় সব কিছু দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আসলে ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো যায়, আবার অনেক কিছু দেখানো যায় না, ভিডিওটা লম্বা হয়, কারণ মানুষ লম্বা ভিডিও এরকম দেখতে চায় না, সেটার জন্য। এখন এখন প্লেনেটে বরাবর দায়ের বরাবর এটা বিমান এটা থেমে গেছে, মানে এটার বাইরে আসবে না, এটার ভিতরে বরাবর থাকতে হবে। এখন এখান থেকে যাত্রী নামবে, এখানে সবাই ভিডিও করতেছে, আমিও করতেছি, সবাই ভিডিও করতেছে, সবাই বসে আছে। এখন কিছুক্ষণ পর আমাদেরকে ইফতারি খাওয়ার জন্য প্যাকেট দিবে, ইফতারের প্যাকেট, এখানের ভিতরে অনেক কিছু থাকবে, কিন্তু আমি সেটা ভিডিও করি নাই, এটা ভিডিও করতে পারি না। এখন মাগরিবের সময় হয়ে গেছে, সবাই ইফতার করে এখন দাঁড়াইছে। এখন আমি বিমানে উঠে গেছি। তো এখন বিমানের ভিতরে এখানে হচ্ছে আপনার যেটা অ্যারাবিয়ান যেটা বিমান বলে সেগুলো এখানে আসছে আর কি, অ্যারাবিয়ান বিমানগুলো, এখানে মানুষ যাত্রী আসছে সেটা। তো আমি আসলে বিমানের ভিতরে, এখন আমাদের সব কিছু ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, ইফতারও করে ফেলছি, এখন বিমানের মধ্যে ঢুকেছে, কিছুক্ষণ পর আমাদের বিমানটা ছেড়ে দিবে। তখন আমি কিন্তু দাঁড়াইতে পারি না, কিন্তু ঘুম চলে আসে, তো অনেক এই টায়ার্ডের মধ্যে জানের মধ্যে ছিলাম, সেটার কারণে। এটা হচ্ছে আমাদেরকে খাবার দিছিল, তখন খাবার খাইছিলাম। আবার রাত্রে রাত্রে যখন খাবার দিছিল, এখানে আসলে অনেক ভালো খাবার দেয় বাংলাদেশ বিমানের মধ্যে, কিন্তু ভালো না খারাপ সেটা যায় না, কিন্তু কীভাবে যে চিকেনগুলো দিছিল, কি মরা মুরগি না কি মুরগি, অনেকে বলে মরা মুরগি, সেটার জন্য। তো যাই হোক, আসলে খাবার দিছিল, খাইছিলাম। এটা হচ্ছে বাংলাদেশ বিমানের পুরা সিট এগুলো, এটা হচ্ছে আপনার 200 নাকি 250 সিটের যাত্রী এটা বিমান, এটা 300 মনে হয়, আমি এতটুকু আসলে খেয়াল করি নাই, যতটুকু দেখছি ততটুকু বলতেছি। আসলে যখন আমরা বিমান যখন মানে চালায় উপরে উঠে যায়, তখন আমাদের দেশটা, আমাদের কান্ট্রিটা অনেক ছোট লাগে, অনেক ছোট লাগে, আসলে দেখতে লাগে। বিমানের মধ্যে যখন উঠে যায়, তখন উপরে যখন বিমানটা চলে যায়, তখন বিমানটা দেখতে, মানে বিমান থেকে আমাদের দেশটা দেখতে অনেক ছোট লাগে। আর যখন নিচে নামি, তখন দেশটা অনেক বড় লাগে, সেটা মানুষগুলো দেখতে অনেক ছোট ছোট দেখা যায়, গাড়িগুলো দেখতে অনেক ছোট ছোট দেখা যায়। এখানে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো, বলবো। তো এগুলো হচ্ছে, আমি এখন দুবাই বর্ডারের ভিতরে ঢুকে গেছি, দুবাইয়ের মধ্যে। এখন আমি যেটা বাংলাদেশে ছিলাম, তো এটা ভালো করে দেখাতে পারি না, এটা ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, সেটার জন্য। এটা হচ্ছে দুবাই, এটা দুবাইয়ের মধ্যে, এটা পুরা অনেক সৌন্দর্য লাগে দুবাইয়ের মধ্যে। তো এখন আমি নিচে নামতেছি, এখন আমাদের প্লেনটা দুবাইয়ের মধ্যে ল্যান্ড করতেছে, দুবাই এয়ারপোর্ট। এটা হচ্ছে আমি শারজার মধ্যে নামছিলাম, শারজা এয়ারপোর্টের মধ্যে নামার সময়। তো যাই হোক, আমি এখন দুবাইয়ের মধ্যে পৌঁছে গেছিলাম। তো সবাই দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।